রবি নিয়ে গেছে একটু আগে। কি? হ্যাঁ, ওর বাবার ওষুধ আনতে গেছে বাজারে। বন্ধু, তুই এটা কোনো কাম করছস? হ্যাঁ, আমি তোরা কি বললাম? এক সপ্তাহ আগে বাইকের কথা বললাম যে আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি একটু ঘুরতে যাবো। আজকে তুই কি করলি? বাইকটা রবিকে দিয়ে দিলি। কেন দিলি? আমি কি তোরা দিতে বলছি? আমার এমন রাগ উঠতেছে, পাশে গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, দুজনে যাবো একটু ঘুরতে, তোর কোনো কাজ কামি হয় না। আসলে তুই বন্ধু না, বন্ধু না আমার শত্রু। আর তাছাড়াও ও তো একটা গরিব ছোট লোক, ও যদি আপনার বাইকের কোনো একটা সমস্যা করে তাহলে কি ও ক্ষতিপূরণ দিতে পারবে? আমি কি করবো? ওর বললাম মরে যাক, আমার কি দরকার? আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি তো পাইছি ঘুরতে, তোর বললাম বাইক দিতে, তুই ওর বাইক দিয়ে দিচ্ছিস। এত বড় ইম্পর্টেন্ট হয়ে গেল, ওষুধ বড় না আমার গার্লফ্রেন্ড বড়। সবার প্রতি আবার কথা বলিস, আমার মন যাইতেছে না। তুই আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে কিন্তু তোরা এখন গাড়াবো, খুব মারবো কিন্তু এখন তোরে। তোমার কেমন বন্ধু আমি বুঝলাম না, তুমি আবার এর সাথে এত কথা কেন বলছো? চলো তো এখান থেকে, ভালো লাগতেছে না আমার। আমার তো এখানে এই মুহূর্তে আমার বাইক দিবি, কোত্থেকে দিবি আমি জানি না। ফোন দে বাইক নিয়ে আসতে বল, যা তাড়াতাড়ি। বাইকের চাবি চাওয়া মাত্রই দিয়ে দাও তুমি আমারে, কিন্তু সদীপ চাইলে চাবি দিস না কেন? আসলে বন্ধু, ওকে চাবি দিলে কেন জানিস? ওর ভিতর স্বার্থ আছে। স্বার্থটা কি জানোস? যে আমি বাইক কিনছি, সেই আমার সাথে বন্ধুত্ব করা শুরু করছে। বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। বন্ধু তোর বাইকটাতে আমার একটু লাগতো। ও বাইক লাগবে? তা কই যাবি? বাবা অসুস্থ, বাজারে যাবো ওষুধ আনতে। ও আচ্ছা, ঠিক আছে, এনে গাড়ি চাবি, জায়গা আমি এখানে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাবধানে যাইস। আচ্ছা। আসো তাড়াতাড়ি। এই বন্ধু। কিরে বন্ধু, ভালো আছোস? হ্যাঁ ভালো আছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই তাড়াতাড়ি দে, জলদি যাবো। কি? বাইকের চাবি। ও বাইক, ও বাইক তো এটা নিয়ে গেছে, কেডা? রবি নিয়ে গেছে একটু আগে। কি? হ্যাঁ, ওর বাবার ওষুধ আনতে গেছে বাজারে। বন্ধু, তুই এটা কোনো কাম করছস? হ্যাঁ, আমি তোরা কি বললাম? এক সপ্তাহ আগে বাইকের কথা বললাম যে আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি একটু ঘুরতে যাবো। আজকে তুই কি করলি? বাইকটা রবিকে দিয়ে দিলি। কেন দিলি? আমি কি তোরা দিতে বলছি? আমার এমন রাগ উঠতেছে, পাশে গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, দুজনে যাবো একটু ঘুরতে, তোর কোনো কাজ কামি হয় না। আসলে তুই বন্ধু না, বন্ধু না আমার শত্রু। কি বলিস এসব? আমি তোর বন্ধু না শত্রু? তোর কি মাথা ঠিক আছে? শালার পুত, মাথা আমার ঠিক আছে, মাথা ঠিক নেই তোর। বেইমান, স্বার্থবান, নেমো খারাপ। তুই কেমনে পারলি এই কাজটা করতে? তোর এক সপ্তাহ আগে তোকে বলছি যে আজকের দিনটা আমার বাইকটা কিন্তু লাগবে, সেজন্য তোকে আমি এক সপ্তাহ আগে বলছি। তুই আজকের দিনে ওর তোর বাইক দিয়ে লাগলো? হ্যাঁ, ও এমন কি পড়ছে যে ওর বাইক দিয়ে লাগবে? আমি তোর ক্লোজ ফ্রেন্ড না? তুই আমার বাইক নিয়ে তুই ওর বাইক দিয়ে দিলি। আর তাছাড়াও ও তো একটা গরিব ছোট লোক, ও যদি আপনার বাইকের কোনো একটা সমস্যা করে তাহলে কি ও ক্ষতিপূরণ দিতে পারবে? আরে বন্ধু, তোরা এসব কি বলতেছিস? তোরা একটু বোঝার চেষ্টা কর। ওর বাবা অসুস্থ, ওষুধ কিনতে গেছে বাজারে। দূর শালার পুত, ওর বাবা অসুস্থ তো আমি কি করবো? ওর বাবা মরে যাক, আমার কি দরকার? আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি তো পাইছি ঘুরতে, তোর বললাম বাইক দিতে, তুই ওর বাইক দিয়ে দিচ্ছিস। এত বড় ইম্পর্টেন্ট হয়ে গেল, ওষুধ বড় না আমার গার্লফ্রেন্ড বড়। আমি একটা জিনিস বুঝলাম না সজীব, তুই তো আগে এমন ছিলি না, তুই হঠাৎ কেমন এরকম চেঞ্জ হয়ে গেছিস? বুঝতেছি না কিছু। ওর বাবা অসুস্থ, তুই বিষয়টা বুঝতেছস? ওর বাবা অসুস্থ, ওষুধ কিনতে গেছে, আর তুই কিনা আমার সাথে এসে পিক আপ নিতেছস। শালার পুত, তুই আবার কথা বলিস, আমার মন যাইতেছে না। তুই আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে কিন্তু তোরা এখন গাড়াবো, খুব মারবো কিন্তু এখন তোরে। তোমার কেমন বন্ধু আমি বুঝলাম না, তুমি আবার এর সাথে এত কথা কেন বলছো? চলো তো এখান থেকে, ভালো লাগতেছে না আমার। আমার তো এখানে এই মুহূর্তে আমার বাইক দিবি, কোত্থেকে দিবি আমি জানি না। ফোন দে বাইক নিয়ে আসতে বল, যা তাড়াতাড়ি। বুঝলাম না তুই কি কথা বলছিস? এই মুহূর্তে আমি বাইক কই পাবো? বাইক বললাম না ও নিয়ে গেছে বাজারে ওষুধ কিনতে। তোরা এক কাজ কর, আজকের মতন যা, অন্য কোনো গাড়িতে উঠে যা, ঘুরে আয়, সামনের সপ্তাহে তোদের বাইক দিব না, যা। হ্যাঁ রে বেইমান বন্ধু, এই হচ্ছে তুই আমার বন্ধু না? আসলে কি জানিস, তুই আমার নামে বন্ধু, তুই আমার কামে বন্ধু না। তুই যদি আমার সত্যিকারে বন্ধু হইতিস না, তাহলে বাইকটা তুই আমার জন্য রেখে দিতিস। তোর হাজার কাজ থাকলো, তুই বাইকটা আমার জন্য রাখতিস। তুই অন্য একটা ছেলের বাইক দিয়ে দিছিস। হ্যাঁ, তুই বন্ধু না, তুই আমার শত্রু। আসলে তুই বন্ধু নামে, এটাই ঠিক। ঠিক আছে, ভালো থাক। এই চলো তো, এত কথা না বাড়ায়। কাজটা ঠিক করলি না, বেইমানি করলি বন্ধুর সাথে বন্ধু হয়ে। চলে আইসস? বন্ধু এই নে তোর গাড়ির চাবি। আচ্ছা ঠিক আছে, ওষুধ আনছস? হ্যাঁ।
আচ্ছা যা। দেখছো শালার পুত কত খারাপের খারাপ, বান্দির পুত। আমারে বাইক না দিয়া তারপর ওরে তুমি বাইক দাও না? বন্ধু, একটা কথা তো বুঝলাম না, কি কথা? বাইকের চাবি চাওয়া মাত্রই দিয়ে দাও তুমি আমারে, কিন্তু সজীব চাইলে চাবি দিস না কেন? আসলে বন্ধু, ওকে চাবি দিলে কেন জানিস? ওর ভিতর স্বার্থ আছে। স্বার্থটা কি জানোস? হুম যে আমি বাইক কিনছি, হুম হুম। সেই আমার সাথে বন্ধুত্ব করা শুরু করছে শুধুমাত্র এই বাইকের জন্য। ও আমাকে ভালোবাসে না তো, আমার এই বাইকটার জন্য ও আমার সাথে বন্ধুত্ব করছে। আর তুই, তোর সাথে তো আমার ছোটবেলা থেকে সম্পর্ক, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। হুম। তুই আমার বিপদে আপদে সবসময় তোকে আমি সাথে পাইছি। হুম। তুই, তোর মনে নাই আমার আম্মা অসুস্থ হয়ে গেছিল, সেদিন ফোন দিছিলাম, কতবার ফোন দিছি যে আমার আম্মা অসুস্থ, একটা বার কি দেখতে আসছিল? না। হ্যাঁ, বিপদে কে আসছিল? প্রথম তুই আগে আসছিলি। কারণ এই হলো কাহিনী, তোর ভিতর তো কোনো স্বার্থ নাই, তুই আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসিস, এই জন্য তোর জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগে। আচ্ছা ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তাহলে যা, বাসায় যা। আচ্ছা ঠিক আছে। আর আঙ্কেলের কি অবস্থা আমার জানাইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আবার আমার নামে কি কি বলে দেখছো? আমার পুত্র মনটা চাইতেছে একটা কিক মারি, জুতা খুলে পিটাতে ইচ্ছে করতেছো এখন। দেখছো কত বড় খারাপ, বন্ধু নামে শত্রু। ভালোবাসে না মন থেকে। যদি ভালোবাসতো না ঠিকই বাইক দিত, এখনো তো দিতে পারে যে বন্ধু নে। চুপ থাক, কি বুঝলাম না, এর একটা কথাও বলবি না। তুমি আমার মারলে কেন? ওরা জুতা দিয়ে মারতে ইচ্ছা করে তোর? অবশ্যই। আমার তো তোরা জুতা দিয়ে মারতে ইচ্ছা করে। ও যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি? কি কথা বলছে? ছি 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 ছি, বন্ধু নামের কলঙ্ক আসলেই তুই। আমি না এতক্ষণ তোর হয়ে যে তোর বন্ধুকে এতগুলো কথা শোনায় আসলাম, আমার এখন নিজের কাছে গিল্টি ফিল হচ্ছে, বুঝছস? কারণ একটা বন্ধু নাকি শুধুমাত্র স্বার্থের জন্য একটা বন্ধুর সাথে বন্ধুত্ব করে। তুই শুধুমাত্র ওর বাইকের জন্য ওর সাথে ঘুরিস, ওর সাথে বন্ধুত্ব করিস। ওর মা অসুস্থ, তুই ওর আম্মুকে একটাবার দেখতে যাস নাই। সি 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 সি, তোর থেকে আমি এইটা রেসপেক্ট করি না রে, ফালতু একটা। আসলে ওর বাবা অসুস্থ, ও গেছে গাড়ি নিয়ে ওষুধ আনতে। তোর এতটুকু সেন্স থাকা উচিত যে ওষুধ আনতে তো মানুষের 10-5 ঘন্টা লাগবে না, 5টা মিনিট ওয়েট করে যাইতি। সামান্য এইটুকু বিষয় নিয়ে এখানে এত বড় সিন ক্রিয়েট করার তো কোনো দরকার ছিল না। ছিল? কেন করলে এই কাজগুলো? আমার না এখন তোর সাথে কথা বলতেও ঘৃণা লাগতেছে। তুই থাক তোর মতো, ফালতু একটা। শোনো না বৃষ্টি, এই তুমি আমার ভুল বুঝতেছো।